নমস্কার বন্ধুরা, রূপা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আপনাদের দেখিয়েছিলাম তো এখন যে আমি বেরিয়ে পড়েছি, আর ওখানে আমি শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমি কেনাকাটা করতে বেরিয়েছি। তারপর দেখো আমি শপিং মলে চলে এসেছি, বড় শপিং মলে। তো এখানে আগের বছরে এসেছিলাম, নামটা খেয়াল করতে পারছি না। তো তারপর দেখো এখানে জামাগুলো আপনাদের দেখাচ্ছি, কেমন লাগছে আপনারা বলবেন কমেন্ট করে। তারপর দেখো এখানে সব লেডিস যত জামা কাপড় আছে সব লেডিসেরই জামা। আমার মেয়ে দেখো ওখানে খেলনা দেখতেছে, ও দেখুক, তো আমি আপনাদের এখানে দেখি একটু শেয়ার করতেছি। এখানে কুর্তি, ফ্রক বা টপ যা কিছু আছে। তো দেখো তারপর এখানে দেখানোর পর আমি ওই সাইডটাতে একটা আমার টপ দেখেছিলাম। তো টপটা লেখা ছিল 300 টাকার মতো এরকম লেখা ছিল। তারপর আমি বললাম ঠিক আছে, তো এটা তো 300 টাকা। তো ওখানে নিয়ে গিয়েছি, তো ওরা বলছে 600 টাকা। আমি বললাম কী করে, আপনার এখানে লেখা আছে 300 টাকা করে, তো 600 টাকা কেন বলেছে জানি না, ওই জন্য আর নেইনি। তারপর দেখো এখানে দেখার পর এবার উপরে ছেলের প্যান্ট উপরেই থাকে, তো ওখানে গিয়েছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তারপর দেখো প্রিয়গোপাল বিশ্বজিতে এখানে শাড়ি দেখতে ঢুকেছি, নেব না কিন্তু ঢুকেছি, দেখি কীরকম নতুন কালেকশান এসছে। পুজো তো এখন 1 মাস বাকি, তবু এসেছি দেখতে। আর হচ্ছে আগের বছর এসেছিলাম, 3টে শাড়ি নিয়েছিলাম। এবছর এখনও নেওয়ার কোনো নেই, ভাবলাম একটু দেরি করে হয়তো নেব, তবে একটু দেখে আসি কালেকশানগুলো কীরকম এসেছে, তাই না? যে নিতেই হবে এটা তো কোনো কথা নেই, তো ঢুকেই একবার দেখি যে কীরকম কী কালেকশান এসেছে শাড়ি। তারপর দেখলাম ওই সেম যেভাবে নিয়েছি সেই রকমই আগেরবারেও নিয়েছিলাম, ওই সেম ওখানে দেখিয়েছিল। তারপর দেখো ভিড়ও আছে, সবাই নিচ্ছে, তো একটু যে জিজ্ঞাসা করব যে শাড়ির কি দাম বা কীরকম নাম শাড়িগুলোর। তো এতটাই ভিড় ছিল যে আর জিজ্ঞাসা করা হয়নি, জাস্ট আপনাদের শুধু দেখাচ্ছি কালারগুলো কেমন লেগেছে। তো বোন এই কালারটা দেখেছিল, বা এটা তো লাগতেছে হয়তো সিল্কেরই লাগছে, ও সিল্কের নেবে বলছিল, আছে তো বলছে না সিল্কের আমি নেব, তো একটু দেখছিল, তো ওকে তারপর দেখাচ্ছে এখানে। তো তারপর আমি ওখানে গেলাম, ওখানে যে আমি বললাম যে আমি একটু স্টোন দেখে নেব। তো দেখবে আপনারা ওইখানটাতে আমি একটু স্টোনের শাড়ি দেখব, ওই জায়গাটাতে গিয়ে দেখাচ্ছি আপনাদের। এই পাশটা ফাঁকা, তো এই দিকটায় পুরো পাঞ্জাবি এসব ছেলেদের পোশাক বা জামাও আছে, যেটা যেখানে রাখা। তো এই শাড়িটা দেখুন, সেম এইরকম একটা আগের বছর আমি নিয়েছি কালারে, তো ওই জন্য এমনি ওরা দেখিয়েছিল, আমি বললাম না এরকম নেব না। আর কি বলুন তো, ওদের লাইটে এমনভাবে দেখায় যখন কত সুন্দর দেখো। তারপরে এখানে দেখতে চলে এলাম, এক কালারের উপরে পুরো স্টোন দেওয়া, পাড়টার বোন ওখানে হাই করছে, পুরো পাড়টাতে স্টোন, না হলে পুরো শাড়িটা এক। তারপর দেখো ওখানে দেখে আসার পর ট্রেন্ডসে এলাম, ট্রেন্ডসে এবার যাব। তো ওখান থেকে বেরিয়ে এসে এখানে ভাবলাম একটু ঢুকি, দেখা যাক এখানে কীরকম কী আছে। আর সত্যি কথা বলতে ট্রেন্ডসে এত দাম বেশি যে ওখানে পুরো লোকই নেই, ফাঁকা, হয়তো 2-1জন এরকম আছে, কাউকে তো নিতেও দেখিনি। একটা জামা নেওয়ার একটাই থাকে, প্রত্যেকটা জামা 1000 টাকা একটা। সামথিং এটা বাবার গেঞ্জি দেখেছিলাম, সেটাই সে বলছে 1300 টাকা, তো গেঞ্জিটা সেরকম কিছু নেই দেখতে গেলেও। তো এরকম দাম ওখানে, তো আমরা আর ওখানে নেইনি, কারণ আগের বারে সব কিছুই নিয়েছিলাম, যেগুলোতে নিয়েছি সেইগুলোই একে একে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এখানেও নিয়েছিলাম বোনের মেয়ের জন্য 6টা সেট এরকম নিয়েছিলাম, 1500 টাকা নিয়েছিল। তারপরে একটা ড্রেস নিয়েছিলাম, 900 টাকা নিয়েছিল, এখান থেকেই নিয়েছিলাম আগের বছর। তবু লোকজন দেখেছিলাম, কিন্তু এবারে কিছুই দেখতে পাইনি। পুরো দেখুন, আপনারাই দেখতে পাবেন আমি মিথ্যা বা সত্যি বলছি কিনা। আপনারা দেখুন পুরো খালি, একদম কেউ নেই। সত্যি কথা বলতে এখনকার দিনে মানুষ তো এটাই চায় যে 2 টাকার জিনিস 2 দিন পরবো ঠিক আছে, তারপর নষ্ট করে দেবো, কিন্তু একটা জিনিস যদি 10 টাকা দামই নেন, তো তারপর আবার কি পরবেন, এরকম তো ব্যাপার একটা থাকে। তারপর জামাগুলোই দেখছি যে কি এমন আছে যেটাতে 1200, 1300, 1500 এরকম দাম, প্রত্যেকটা সেট হয়তো 1200, 1300, 1500 টাকার নিচে কোনো জামাই নেই। দেখুন আমি এরকম প্যান্টগুলো আমার দেখেছিলাম বা টুকাটগুলো দেখেছিলাম, সেম ওই রকম। তারপর ভাবলাম চলো উপরে গিয়ে বাচ্চাদের জামা আছে, তো আমার ছেলে ওখানে ঘড়ি দেখেছিলো, বলছে ঘড়ি নেবে, আমি বলছি তুই এখন চল, তারপর দেখা যাবে বলে। এখানে দেখো জামা জুতো সব কিছুই আছে, আপনাদের এখানে একটু হালকা করে দেখালাম, আপনারা হয়তো ভালো করে আমি দেখাতে পারি।
তারপর দেখো উপরে যাচ্ছি, এখানে আপনাদের ড্রেসগুলো দেখালাম। আর এখানে ব্যাগ জুতো যেমন থাকে, ওখানে জামাগুলো খারাপ নয়, ভালো লেগেছিল, কিন্তু রেঞ্জে আমাদের ভালো লাগেনি। তারপর দেখো আমরা উপরে যাচ্ছি, উপরে সব বেবিদের জামা আর জেন্টস মানে বড় ছোট সব কিছুই মিলে আছে ওখানে। তো তারপর দেখো বেশিটা আপনাদের আর এখানে দেখাবো না, কারণ এখানে দেখার পর আরও 2-3টা ঢুকেছি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে 10টা থেকে বেরিয়েছিলাম, তারপরে পুরো পৌঁছেছি সন্ধে হয়ে গেছে। তো দেখো তারপর এখানে আপনাদের একটু ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি, হয়তো ভালো করে দেখানো হয়নি, ক্যামেরাটাও তাড়াতাড়ি করে এরকম দেখাচ্ছি ব্যাপারটা, কারণ ভালো লাগছিল না, এতটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি যেন পা চলছে না এরকম ব্যাপার। তো দেখো তারপর এখানে একটুখানি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওখানে বাবা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বোন আমরা সব ঘুরছিলাম এখানে। তারপর ওই সাইডটাও বাবাকে নিয়ে গেছিলাম। তো দেখো তারপর এখানে আপনাদের দেখিয়ে দিলাম। তারপর দেখো একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যামেরাটাও এত স্পিডভাবে নিয়ে যাচ্ছে ফোনে, তো আপনাদের ভালো করে একটা একটা করে যে দেখাবো অত সময়ও নেই, কারণ বাচ্চাদেরকে নিয়ে গেছি। তো চলো বন্ধুরা, রূপা লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, তো সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম তো আমি তমলুক যাব পুজোর কেনাকাটা করতে। তো ওখানে গিয়ে আপনাদের বলেছিলাম যে আমি ভিডিও করে কিছু জিনিস দেখাবো, তো দেখিয়েছি, আপনাদের ভিডিওটা ছাড়লে আপনারা দেখতে পাবেন। তারপর আর আপনাদের দেখানো হয়নি যে কি কি নিয়েছি বা কি। তো এবার আমি দেখাবো, বাড়িও এসে গেছি, সন্ধেও হয়ে গেছে। তো তারপরে ভাবলাম ঠিক আছে বাড়িতে এসেই আপনাদের দেখাবো কি কি কেনাকাটা করেছি, তো আপনারা দেখতে থাকুন। তো ফার্স্ট আপনাদের দেখাচ্ছি, এটা আমার বোনের মেয়ের জামা। তো এই জামাটা দেখো কেমন হয়েছে, আপনারা বলবেন কেমন হয়েছে। তো এই জামাটা দিয়েছে ওর দিদুন দিয়েছে বা আমার মা দিয়েছে, আর এই জামাটার প্রাইস পড়েছে 600। আর এটা হচ্ছে আমার মেয়ের জামা, তো এটাও দিদুন দিয়েছে, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো এটারও প্রাইস পড়েছে 900। তারপর দেখো এটা আমার ছেলের জামা, তো এটাও আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। এটাও দিদুন দিয়েছে, আর এটার প্রাইস পড়েছে 600। আর এটা আমার ছেলের প্যান্ট, ওর ব্ল্যাক কালার পছন্দ, সেই জন্য ব্ল্যাক নিয়েছে। এটা জিন্সের প্যান্ট, আর এটা নিয়েছে 1200। এটাও দিদুন দিয়েছে। ও দিদুন যেগুলো দিয়েছে আপনাদের দেখালাম। তো আমার বোন আমার মেয়েকে কি দিয়েছে এবং আমি আমার বোনের মেয়েকে কি দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বোনের মেয়ের প্যান্ট, একটু স্টাইল ধরনের নিয়েছে, বলছে একটু জিন্সের প্যান্ট পরবে, সব রকমই তো পরে, বলছে এবার একটু অন্য টাইপের নেবে, তো সেই জন্য নিয়েছে। দেখুন এখানে আবার ব্যাগও দিয়েছে। এটার প্রাইস 600 নিয়েছে। এটা আমি কিনে দিয়েছি আমার বোনের মেয়েকে। আর এটা হচ্ছে আমার মেয়ের জামা, এটা ওর মাসিমণি কিনে দিয়েছে, আর এটা নিয়েছে 400। আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে। আচ্ছা আমারটা পরে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা এটা দেখুন, এটা আমার বোন কিনে দিয়েছে আমার মেয়েকে। তো আপনারা দেখুন কালারটা কেমন হয়েছে বা কীরকম হয়েছে, স্টাইলটার সামনে এইরকম করা আছে লাভ চিহ্ন। আপনারাই বলবেন কমেন্ট করে কীরকম হয়েছে জামাটা। এটারও প্রাইস নিয়েছে 600। আর এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি, এটা আমার মাসিমণি কিনে দিয়েছে। এটা ছেলে নিজেই কালারটা পছন্দ করে নিয়েছে। এখানে আবার টুপি দেওয়া আছে, এটাও নিয়েছে 600। দেখুন বন্ধুরা, আমি এই জামাটা হচ্ছে আমার বোন আমার মেয়েকে কিনে দিয়েছিল, তো বোনের আবার এই জামাটা পছন্দ হয়েছে, তো বলছে যে ঠিক আছে আর আমি এরকম একটা নেব। তো সেটা দেখে বাবা ওর মেয়েকে মানে বোনের মেয়েকে সেম এইরকম জামা
কিনে দিয়েছে। তো ওরা দুজনেই সেম এরকম, আমার বোনের আর আমার মেয়ের দুজনেরই একই সেম জামা হয়েছে। থাক। তো তারপর দেখো এটাও হচ্ছে বোনের মেয়ের জামা। আপনাদের জিন্সের প্যান্টটা দেখিয়েছিলাম, তো টপটা দেখানো হয়নি। তো দেখুন এই টপটা, এটা জিন্সের প্যান্টের উপরে এই টপ। কালারটা দেখুন আপনাদের কেমন হয়েছে, আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমি নিয়েছি হোয়াইট কালারের, এটা আমার টপ, উপরে টপ নিয়েছি আমি। আর এটার প্রাইস নিয়েছে 600। আর সরি আপনাদের বলা হয়নি, আর এই বোনের মেয়ের এই গেঞ্জির দামটা নিয়েছে 400। আর আমি যে ওই টপটা দেখিয়েছি ওই টপের নিচে এই প্যান্টটা আমি নিয়েছি। আপনারা বলবেন কেমন হয়েছে, বুট প্লাজো যেটা বলা হয়। আর কি এটা দেখাবো, আর হ্যাঁ এটা প্রাইস বলা হয়নি, এটার প্রাইস নিয়েছে 900। আর এই গেঞ্জিটা হচ্ছে বাবাকে বলেছিলাম যে জামা নিতে, বাবা বললো না জামা নিব না, গেঞ্জি নেব। আর তারপর দেখো তমলুকের সিলেদার জুতো ওখানে দোকান হয়েছে নতুন, তো ওখানে গিয়েছিলাম জুতো দেখার জন্য, কিন্তু আর জুতো নেওয়া হয়নি। তো ব্যাগ পছন্দ হয়েছে, সেই জন্য ব্যাগ নিয়েছি। আর এটা আমি নিয়েছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ব্যাগটা। এটার দাম নিয়েছে 1000। আর সেম ব্যাগ, মানে সেম ব্যাগ সেম হচ্ছে, জাস্ট কালারটা আলাদা কিন্তু ব্যাগটা একই। তো এটা নিয়েছে আমার বোন, আর এটারও দাম নিয়েছে একই, 1000 টাকাই নিয়েছে। সিলেদার্সেই নেওয়া, জুতো আর নেওয়া হয়নি, তাই জন্য ব্যাগ নেওয়া হয়েছে। তো ব্যাগটাই আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনাদের কালারটা কেমন লেগেছে, কার কালারটা ভালো লেগেছে আপনারা বলবেন, বোনের না আমার। তারপর মা একটা ব্যাগ নিয়েছে, মা ছোট্ট দেখে নিয়েছে, মা বড় দেখে নেয়নি। মায়ের বড় আছে বলে বলছে আমি এমনি ছোটোখাটোই একটা ব্যাগ নেব। তো মায়ের ব্যাগটা নিয়েছে 800। আপনারাই বলবেন কেমন হয়েছে। আর আমি যে এত কেনাকাটা করেছি, তো কেনাকাটা বলতে বোন আমাকে, আমার বোনের মেয়েকে যে ড্রেসগুলো দিয়েছিল, বা আমি যে আমার বোনের মেয়েকে ড্রেসগুলো দিয়েছিলাম, বা আমি যে জামাগুলো কিনেছিলাম ওখান থেকেই একটা গিফট দিয়েছে। তো গিফটটা আপনাদের দেখাচ্ছি। এই 3 থাকের টিফিন বক্স দিয়েছে, তো এই হটপট দিয়েছে। তো এই হটপটগুলো প্রাইস লেখা আছে 1000 এরকম দাম। তো ভালোই দিয়েছে, খুব সুন্দর। 3টা থাক দিয়েছে। এই দেখুন ফার্স্টে এরকম একটা বড় সাইজ, তারপর একটু মাঝারি ধরনের দিয়েছে, তারপর এটা একটা ছোট। আর তারপর রাস্তাতে আসার সময় ওখান থেকে আপনাদের তো দেখিয়ে দিলাম যে আমি কি কি নিয়েছি বা কি। আর সত্যি কথা বলতে মায়ের জন্য কিছু নেওয়া হয়নি, আর আমি আর বোন শাড়ি কিছুই নেইনি। তো ভাবলাম যে পুজো 2-3 দিন আগেই নেব। ছেলের পরীক্ষাও চলে এসছে, তাড়াহুড়ো করে মায়ের বাড়ি এসেছিলাম। তো বাচ্চাদের কেনাকাটাই তো আগে, তাই না? তো বাচ্চাদের কেনাকাটা হয়ে গেছে, এটাই অনেক, আমাদের পরে নিলেও হবে। আর সকাল থেকে গিয়েছিলাম কেনাকাটা করতে, তো এখন এই রাত করে ফিরেছি, তো খুব টায়ার্ডও হয়ে গেছি। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করতে চলেছি। তো আপনাদের যদি প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট, লাইক, শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবেন। নমস্কার। সাবস্ক্রাইব